ধর্মীয় সম্প্রীতির জন্য খ্যাতি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। পূজা হোক আর ঈদ হোক, সব উৎসবে সামিল হন সব সম্প্রদায়। সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই রাজ্যের বারাসাত জেলার একটি হিন্দু পরিবার। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মতে হিন্দু ভিটায় গড়ে উঠেছে মসজিদ, আর তা রক্ষণাবেক্ষণ করছে একটি হিন্দু পরিবার। শুধু তাই নয়, সে পরিবারের সদস্য পার্থসারথী বোস সিয়াম সাধনের মাসে নিয়ম করে রোজাও পালন করেন। গত 15 বছর ধরে রমজানের রোজা রেখে আসছেন তিনি। হিন্দু হয়ে কেন তিনি রোজা পালন করেন? জবাবে পার্থসারথী বলেন, রোজার মাসে আমি যথেষ্ট উপকার পেয়েছি, তাই আমি নিয়ম করে রোজা রাখি। তিনি আরো বলেন, 2009 সালের আগে মসজিদের সঙ্গে আমার অত সম্পৃক্ততা ছিল না, বাবাই দেখাশোনা করতেন, কিন্তু সেবার রোজার মাসে বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন। এরপর মদ্যপ অবস্থায় বাইক থেকে পড়ে ডান হাতটা ভেঙে যায়। হাসপাতালে গেলে চিকিৎসকরা বলে দেন এই হাত জোড়া লাগবে না। সারা রাত ঘুমাতে পারিনি, মনের মধ্যে অনুশোচনা জাগে। আমি বুঝতে পারি রমজান মাসে আমি অন্যায় করে ফেলেছি। পরদিন সকালে মসজিদে যাই। পার্থসারথী বোস আরো বলেন, মসজিদে এসে আমি বলি আমি আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। স্রষ্টার কাছে তিনি এই প্রার্থনা করেন, আমাকে তুমি শাস্তি দিয়েছো, আমি সেই ছেলে হবো যে রমজান মাসে নিয়ম করে রোজা রাখবো, আর কোনোদিন জীবিত থাকা অবস্থায় রোজা ভাঙবো না। আমার হাত জোড়া লাগিয়ে দাও। এই বলে মসজিদের মাটি তার হাতে লাগায়। এরপর তার হাত ধীরে ধীরে ঠিক হয়ে যায়, হাড়ও জোড়া লেগে যায়। পার্থসারথী বলেন, এই মসজিদ আমাকে এমন শিক্ষা দিয়েছে যে এই মাসটা আমাকে ভালো থাকতেই হবে, আর ভালো থাকার উপায় হলো রোজা। সারাদিন রোজা রেখে এই সময়টা মসজিদে পড়ে থাকি। এই সময় আমার মনে কোনো শয়তানি আসে না, বাজে চিন্তা পোষণ করতে পারি না, কারণ আমার মনে হয় এই ভয়টুকু ঢুকে গেছে, যদি আবার ভুল করি বা কিছু অন্যায় করি তাহলে আমার আবার ক্ষতি হবে। তারপর থেকেই রোজা রেখে আসছি। নীরজ কুমার বোসের ছোট সন্তান দীপক কুমার বোসের বয়স এখন 82 বছর। 1964 সালে স্মৃতিচারণ করে তিনি বলেন, বিনিময় প্রথার মাধ্যমে বারাসতে বাবা এই মুসলিম সম্পত্তি কিনেছিলেন। আমার বাবা ছিলেন নিরট ধার্মিক, নিজের ধর্মকে ভালোবাসতেন বলে অপরের ধর্মকে চিরকাল শ্রদ্ধা করে গেছেন। দীপক কুমার বোস আরো বলেন, এরপর দেখাশোনা করতেন আমার বড় ভাইরা। দূরান্ত থেকে 2-4 জন করে মুসলিম শুক্রবারে নামাজ পড়তে আসতেন। ধীরে ধীরে এই হিন্দু মহল্লায় জনপ্রিয় হয়ে ওঠে এই মসজিদটি। আমরা নাম দিই আমানতের মসজিদ। একে একে ভাইরা পড়তে হন, আমি সকলে ছোট, তাই আমার উপর পরে মসজিদের দায়িত্ব। আক্ষেপে সুরে বলেন, দুঃখ লাগে চারিদিকে এখন শুধু বিভাজন। বর্তমানে মসজিদের দায়িত্বে আছেন দীপক কুমার বোসের ছেলে পার্থসারথী বোস। আমাদের অঞ্চলে হিন্দু মুসলমানগণ মিলেমিশে থাকি। পাত্র অভিমত বাবার দৌলতে 1960 সাল থেকে এই ওয়ার্ডে যথেষ্ট শান্তিপ্রিয়। ওয়ার্ডে এই মসজিদের সাথে এমন সকলের সম্পৃক্ততা আছে, মায়ের পেটে যেমন শিশু থাকে, বলতে পারেন এই মসজিদ আমাদের সন্তান। সেভাবে আগলে রেখেছি আমরা সকলে। রোজার মাসে প্রতিদিন শতাধিক মুসল্লিকে ইফতার করায় বোস পরিবার। জুমায় 200 বেশি মানুষ নামাজ আদায় করেন। পার্থ জানান, আমার পরিবারে কেউ রোজা রাখেন না, কিন্তু সকলে আমাকে সহযোগিতা করেন। ফজরের আগে আমাকে আমার স্ত্রী জাগিয়ে দেয়, কয়েকটা খেজুর আর 1 কাপ চিনি ছাড়া রং চা দিয়ে সারি। সারাদিন কাজের ফাঁকে পড়ে থাকে মসজিদে। ইফতারে রাখি হালকা খাবার, খেজুর, 5 রকম ফল, মুড়ি আর ঘুগনি। মসজিদটি পার্থসারথীর বাস্তুতবস্থ, ফলে এখনো তার মালিকানা বোস পরিবারের, আর সে কারণে রাজ্য সরকারের মুসলিম সংখ্যালঘু প্রকল্পের কোনো সুবিধাই পান না তারা।